আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুরুতে আমার প্রশংসা, শেষেও আমার প্রশংসা। আমি আর আপনি যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি আমি একলা ধরি, এই কোরআন আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি হাদিসের ভিতর বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআনের হাফেজ হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, আমল করবে ওই কোরআনের অনুযায়ী, আল্লাহ পাক বলেন হাসতে হাসতে কোরআনের হাফেজ জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যার দিলের ভিতর যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দিবে, তারপর আল্লাহ রহমত নাজিল করবেন, তার ঈমানগুলি মজবুত বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই ব্যক্তি তো ঈমানদার, ওই ব্যক্তি মুমিন যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়। আল্লাহর কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। আর যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়, ঈমান বাড়ায়া দেয়। দেখবেন কত মুসল্লি আছে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কিন্তু নামাজের শেষে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, তার বিরক্ত লাগে না, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনতে তাদের গায়ে আগুন ধরে, আগুন জ্বলে। কোরআনের তেলাওয়াত যে মুমিনের সামনে তেলাওয়াত করা, ঈমান বেড়ে যায়। আর মুনাফিকের সামনে তেলাওয়াত করলে তাদের গায়ে জ্বালা ধরে, অস্থির লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপরে কোরআন নাযিল করেছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একদিন নয়, দুই দিন নয়, 23 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন হুজরাতের ভিতরে বসে বসে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, চারজন বড় বড় কাফের নবীজির হুজরাতের সামনে যাইয়া দাঁড়াইয়া গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। একদিন আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, আবু জেহেল নেতা, কি হয়েছে বলো? আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? সত্যি করে উত্তর দেবেন। বলে, হ্যাঁ, আমি আর আপনি আর উতবা, সাইবা চারজন মিলে যখন নবীজির বাড়ির সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি, মজা লাগে, ভালো লাগে, তৃপ্তি লাগে, এত মজা লাগে। আমার ধারণা নবীজি যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এটা নবীজির বানানো কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আবু সুফিয়ান এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল কইল, সর্বনাশ, মাথা খারাপ, হায় হায়, আমাদের ভিতর যদি এত ভয় চলে আসে, আমাদের ভিতর যদি এত ভালোবাসা চলে আসে, আমাদের পিএস, আমাদের যারা মন্ত্রী আছে তারা তো মানবেই না। এইবার আবু জেহেল কি করল? আবু সুফিয়ান শোনো, ওয়াদা করতে হবে, হাতে হাতে শপথ করতে হবে, তওবা করতে হবে। এইবার আবু জেহেল বলল, আমার হাতের উপর হাত দাও। আবু সুফিয়ান হাত দাও। উতবা, সাইবা, তোমরা সকলে আমার হাতের উপর হাত দিয়া কও, আর জীবনে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। আবু জেহেল কইল, আগে তুমি কও।
আগে কি বলো, তুমি নেতা, তুমি কবে? আবু জেহেল বলে আমি আসবো না। আবু সুফিয়ান বলল আপনি যদি না আসেন আমিও আসবো না। উতবা সাইবা বলল আমিও আসবো না। ওয়াদা করে শপথ করে চলে গেলেন যার যার বাড়িতে। গভীর যখন হয়ে যায় আবু জেহেলের আর ঘুম আসে না। কারণ এই কোরআনের তেলাওয়াত যত করবেন তত মজা, তত মজা, তত মজা। কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল ওয়াকিয়া। যদি কোনো বান্দা যদি ঈশার নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, নবীজি বলেন ওই ফ্যামিলির ভিতর কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। আর যদি কোনো বান্দা কবরের আযাব, মৌতের পরে যে কবরের ঘাটি আছে, কবরের ঘাটি যদি মাপ পেতে চাও তাহলে বেশি বেশি সূরাতুল মুলুক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি যদি কবরের আযাব মাফ করাইতে চাও, কবরের আযাব তুমি যদি ক্ষমা করাইতে চাও, তাহলে প্রতিদিন নিয়মিত সূরাতুল মুলুক তেলাওয়াত করবা। আর কোন বান্দা যদি জুমার দিন এই সূরাটা একবার তেলাওয়াত করে, নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে আর তাদের মুখের চেহারাগুলি আল্লাহ নূর চমকায়া দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই সূরার নাম কি? বলে সূরাতুল কাহাফ। কোন সূরা? কোন সূরা? সূরাতুল কাহাফ যদি প্রতি শুক্রবার নিয়মিত একবার করে পড়ে, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে আর তাদের নূর, মুখের নূর আল্লাহ চমকায়া দিবে। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যখন কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওয়াদা করেছে, নিয়ত করেছে, শপথ করেছে আর মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না। গভীর রজনী যখন হয়ে যায়, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে আবু জেহেলের ঘুম আসে না। একবার ডাইনে একবার বামে যায়, একবার মাথা ধরে একবার উঠে বসে, নিজে নিজে কল্পনা করে হাই হাই এখন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ছেলের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুরু হবে। হঠাৎ করে রাতের আধারে চুপি চুপি করে আবু জেহেল নবীজির হুজরাতের কাছে চলে আসে। আবু জেহেল মনে মনে নিয়ত করেছে আমার তো নেতা, আমি তো বড় নেতা, আমার কথা তো আবু সুফিয়ান মানবে, আবু জেহেল, উতবা, সাইবা মানবে, ওরা কেউ আসবে না মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, কেউ আসবে না। আবু সুফিয়ান মনে মনে নিয়ত করেছে হাই হাই আর ভালো লাগে না, আর ঘুম আসে না, মুহাম্মদ আরবির কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসবে না। আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো উতবা, সাইবা যাবে না, আবু জেহেল নেতা যাবে না, ওয়াদা করেছে আজকে আমি গোপনে গোপনে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। উতবা, সাইবা একই কল্পনা, একই জল্পনা। আবু সুফিয়ানও যাবে না, আবু জেহেলও যাবে না, কারণ তারা আমাদের বড় নেতা। উতবা, সাইবা গোপনে গোপনে চারজন নবীজির চার কোণে দাঁড়াইয়া নবীজির কণ্ঠে আল্লাহর ওহী তেলাওয়াত করে। ভোর যখন হয়ে যায় তখন একজন নিজেকে নিজে প্রশ্ন করলে হাই হাই আমাকে যদি আমার মন্ত্রীগুলি, আমার নেতাগুলি যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে আর আবু জেহেল বলে নেতা বলে কেউ মানবে না, আবু সুফিয়ান একই কথা। এইবার ভোর যখন হয়ে যায় চারজন দৌড় মেরেছে, দৌড় মারার পরে একজনের পায়ের সঙ্গে একজনের পা লেগে পড়ে যায়। আবু জেহেল কয় কি তুই কে? বলে আমি আবু সুফিয়ান। তুমি কে? এবার আমি আবু জেহেল। কই গেছিলা? বলে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তুমি ওয়াদা করেছো না হাতে হাত দিয়া, তো তুমি গেছো আগে কও। আল্লাহু আকবার। তুমি কেন গেছো আগে বলো। উতবা, সাইবা কয় কে? বলে আমি আবু জেহেল, আবু সুফিয়ান। পায়ের সঙ্গে পা লেগে দম করে পড়ে যায়। বলে তোমরা কেন গেছো? উতবা, সাইবা ডাক দিয়ে কয় নেতা হইছো, পার্লামেন্টে নেতাগিরি করবা, কিন্তু এই জায়গার নেতাগিরি চলবে না, এখানে কেন তুমি গেছো আগে বলো। এবার আবু জেহেল কয় আরে যত শুনি মুহাম্মাদের কণ্ঠে ততই মজা লাগে। এইবার কি বলে? এইবার আবু জেহেল কয় না, বাধা দিতে হবে।
মুখ দিয়ে বাধা দিতে হবে। মুখ দিয়ে যদি না শোনে, এইবার হাত দিয়ে আঘাত করতে হবে, হাত দিয়ে প্রতিহত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে কোরআনুল কারীম তেলাওয়াত করে আয়াত নাজিল করে নবীকে বলেছে, হে নবী, আপনার উম্মতকে এটা জানাই দেন, ১৫০০ আগে আবু জেহেল ছিল, উতবা সাইবা ছিল, তখন ওরা থাকবে না। শেষ জামানায় আবু জেহেল উতবা সাইবা থাকবে না, কিন্তু তার নেতা, তার নাতিগুলি, তার ভালোবাসার মুরিদগুলি থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত শুনতে যারা যাবে তাদেরকে বাধা দাও, এখানে হট্টগোল শুরু করো। দেখবেন এখনকার যুগের জামানায় আওয়ামী লীগ কন, বিএনপি কন, যারাই ক্ষমতায় আসে, কোরআনের কথা বললেই মাইক কেড়ে নেয়, মাইক কেড়ে নেয়, মাইক কেড়ে নেয়। কথাটা মনে করবেন আবু জেহেল ১৫০০ বছর আগে ছিল, আবু জেহেল নাই, আবু জেহেলের খালাতো ভাইরা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। হট্টগোল করো, হট্টগোল বোঝেন? হট্টগোল বোঝেন? ধাক্কাধাক্কি করো, বাধা দাও, এখানে নিষেধ। ওয়ালগাউ ফীহি। আল্লাহ কয়, নবী, তোমার জামানায় আবু জেহেল ছিল, এই জামানায় আবু জেহেল থাকবে না, আবু জেহেল মার্কা লোক থাকবে। মনে করবেন এখন থেকে যারা কোরআনের আওয়াজ দিতে গেলে বাধা দিবে, স্লোগান দিতে গেলে বাধা দিবে, কোরআন তেলাওয়াতের কাজে বাধা দিবে, ওরা হলো আবু জেহেল।